চলে যায়। আর এরপরে গোয়ান স্যাংকে বলে যে তুমি কেন এত ক্ষমা চাচ্ছ, তুমি তো কোনো দোষ করোনি। স্যাং গোয়ানের মুখে এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বলে যে আরে তুমি এখন চুপ থাকো, হ্যাঁ হ্যাঁ এটা আমারই ভুল ছিল। আর তখন সিনিয়র ম্যানেজার এটা শুনে থেমে যায় আর দ্রুত সে গোয়ানের কাছে আসে আর তাকে বলে যে তুমি যেন কি বলছিলে আবার বলো তো। পরে গোয়ান সব বলতে থাকে আর সে বলে যে স্যাং এখানে শুধুমাত্র ম্যানেজারের অর্ডার ফলো করেছে, এখানে স্যাং এর কোনো দোষ নেই। আর সে আরো বলে যে আপনি কাউকে কোনো কথা জিজ্ঞাসা না শুধু শুধু আপনার জুনিয়রকে দোষারোপ করছেন, এটা করার বদলে এই নষ্ট মেশিনটাকে এতদিনে আপনার রিপেয়ার করা উচিত ছিল, যেটা আপনারা এখনো করেননি। সো এখানে সবচাইতে বেশি ভুল হচ্ছে কোম্পানি। তো গোয়ানের কথা শুনে সিনিয়র ম্যানেজার তো অনেক বেশি রেগে যায়। ম্যানেজার সিনিয়র ম্যানেজারকে শান্ত করে আর দুজনকে বলে যে তোমরা দুজন মিলে এগুলো এখন পরিষ্কার করো আর এখান থেকে চলে যাও, এরপরে যেন তোমাদের আমি এই অফিসে আর না দেখি। এটা শুনে স্যাং তো অনেক বেশি দুঃখ পায় আর সে ম্যানেজারের কাছে ক্ষমা চেতে থাকে। তখন গোয়ান বলে যে আচ্ছা ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা। আর তখন এই কথা বলে গোয়ান সেখান থেকে চলে যাচ্ছিল আর যেটা দেখে ম্যানেজার আরো বেশি রাগ ওঠে আর সে বলে যে তুমি কোথায় যাচ্ছ, এখন এখানে থামো। তখন গোয়ান বলে যে আপনিই তো বলছিলেন যে এটা পরিষ্কার করতে হবে। তখন ম্যানেজার বলে যে হ্যাঁ ঠিকই তো বলেছি। তখন গোয়ান একটি লোককে ফোন করে আর তাকে বলে যে এখনই এই কোম্পানিতে কয়েকটি প্রিন্টার পাঠাও আর তার সাথে সাথে এখানে যে মেশিনটি আছে সেটিও চেঞ্জ করো। ম্যানেজার ওর কথা শুনে তো হাসতে থাকে। গোয়ান তার ফোনটি রেখে বলে যে উনি বললো এখনই তার কিছু লোককে পাঠাচ্ছে। তখন ম্যানেজার বলে যে এটি তোমাকে কে বলেছে। তখন গোয়ান ডিরেক্টরের নাম বলে আর ডিরেক্টরের নাম শুনেই ম্যানেজার অবাক হয়ে যায়, এটা কি সেই ডিরেক্টর যে কিনা চেয়ারম্যানের অফিসে কাজ করে। তখন গোয়ান বলে যে হ্যাঁ ঠিক বলেছেন। এরপরে এই কথা শুনে তো ম্যানেজার অবাক হয়ে যায়। তখন সে দুই হাত একসাথে করে বলে যে যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি, আপনি আসলে কে। আর তখন গোয়ান বলে যে আমি এখানকার একজন ইন্টার্ন আর আমার নাম হচ্ছে গোয়ান। ম্যানেজার এটা শুনে তো অবাক হয়ে যায়। তখন ম্যানেজার বলে আপনি কি সেই গোয়ান যেখানে এই হোটেলের মালিকের ছেলে। আর আরেক ম্যানেজার তো এটি শুনে একদমই অবাক হয়ে যায় আর সে দ্রুত চুপি চুপি গিয়ে তার নিজের জায়গায় বসে পড়ে। আর তখন ম্যানেজার তাকে বলতে থাকে যে এই স্যুট আপনার উপর অনেক সুন্দর লাগছে। আর তখন গোয়ান বলে যে যেরকম আপনি অর্ডার করেছেন কালকে থেকে আমি আর কাজে আসবো না। ম্যানেজার এটা শুনে তো অনেক ভয় পেয়ে যায় আর বলে যে আপনি সবকিছু ভুলে যান আর আমাকে ক্ষমা করে দেন। আর সে গোয়ানের কাছে মাপ চাইতে থাকে আর এরপরে গোয়ান বলে যে আপনি কেন মাপ চাইছেন, আপনাকে মাপ চাইতে হবে না। আর তখন সে ম্যানেজারকে ডাক দিয়ে বলে যে আপনাকে তো আমার থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি জানি যে আমার ভিতরে চিন্তা করার ক্যাপাবিলিটিটা কম। আর এর মধ্যে ডিরেক্টর চু সেখানে চলে আসে আর সে সেখানে এসে গোয়ানকে জিজ্ঞাসা করতে থাকে যে আমাকে বলো কি হয়েছে, তুমি কোথাও ব্যথা পাওনি তো। তখন গোয়ান বলে যে না কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, শুধুমাত্র এখানে কিছু ময়লা আবর্জনা ছিল, এগুলো আপনি একটু ম্যানেজ করে নিন। এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে ডিরেক্টর তাকে আটকে ফেলে এবং তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি তো এটা জানো যে চেয়ারম্যান আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে ভালোভাবে কাজ শেখানোর জন্য, তো তুমি মনোযোগ দিয়ে কাজ শেখো। তখন গোয়ান বলে যে কিন্তু আপনাদের ম্যানেজার তো আমাকে ফায়ার করে দিয়েছে। আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর তখন ম্যানেজার এই কথা শুনে তো অনেক ভয় পেয়ে যায় আর সে বলতে থাকে না না আমি মজা করেছি ওটা।